নমস্কার সবাইকে, জয় মাসিকি। আমি অনেক দিন পর একটা ভিডিও বানাচ্ছি। ভালো লাগছিল না সকাল থেকে, মনে হচ্ছিল যে কী করব, কোথায় যাব। কিছু কথা আমি বলতে চাই। আগে ফেসবুক করতাম, রান্নাবান্না করতাম, ভিডিও ছাড়তাম, আর হঠাৎ আমি সব বন্ধ করে দিই কাজের চাপে। তখন এই জুন 15 জুনের পর থেকে আমার জীবনে একটু চেঞ্জ হয়ে গেছে। আমার মাথার একটা অসুখ ধরা পড়েছিল, যেটা প্রচুর পেইনফুল, অনেক ব্যথা হতো। একটা কথা বলবো, আপনাদের কোনো ছোট্ট যদি একটা শরীরের মধ্যে কিছু দেখতে পান যে এটা আমার অসুবিধা হচ্ছে, মাথা যন্ত্রণা হোক, পেটে ব্যথা হোক, ফেলে রাখবেন না, ডাক্তারের সঙ্গে যোগাযোগ করবেন। না তো এটা ছোট্ট জিনিস একটা বড়োভাবে কখন যে বাঁচা বাঁধে শরীরে কেউ বুঝতে পারে না। এরকম আমার সঙ্গেও হয়েছে। আমি রোজকার কাজে যেতাম, ছোট্ট একটা দোকান আছে, রান্না বান্না এসব করতাম, রান্না করতে ভালোবাসতাম। খুব খুব কষ্ট করেছি জীবনে, অনেক কষ্ট করে হালিচেল স্কুলে কাজ করে এসে আবার দোকান লাগানো, চারটিখানি কথা না, বড় বড় সিলিন্ডার টেনে টেনে নিয়ে যেতাম, রাত 12টার সময় দোকান খুলে আসতাম, আবার সকালবেলায় স্কুলে যাওয়া, অত পরিশ্রম করা। তো এই জুন মাস থেকে 2026-এর জুন মাস থেকে 15 জুনের পর থেকে আমি জানতে পারি যে আমার অনেক দিন থেকেই মাথায় যন্ত্রণা করতো। অত গুরুত্ব দিতাম না, ওষুধ খেতাম, কিন্তু ডাক্তার বলেছিল এটা নার্ভের সমস্যা, ঠিক হয়ে যাবে। এমআরআই হয়েছিল, এগুলো পরে বলবো। কিন্তু এখন আমি খুব কষ্ট দিয়েই যাচ্ছি। এটা বলবো না কষ্ট, কষ্ট আসলেই সুখও আসবে, একদিন না একদিন ঠিক আসবে। শরীর ভালো, সব ভালো, শরীর আর আগের কিছু নেই। আর সবথেকে বড় কথা যে আপনি যে কোনো ঈশ্বরকে মানেন, যদি সে যেই হোক, বন্ধুরা, আমার মায়েরা, আমার ছোটো বোনরা, আমার ভাইয়েরা, আমার দাদারা, যে হোক, যে কোনো প্রভুকে আপনি যদি মানেন, তারপরে অটল বিশ্বাস রাখবে। আমার যিশু বাবা, আমি যেই থেকে চাকরিতে জয়েন করেছিলাম, আমি অত ডাকতাম কিন্তু অত করতাম না, আমি সত্যি বলছি। এই যে মাথা, যে আমার একটা সাইডে একটা ছোটো ওটিও হয়েছে, আর একটা বড় ওটি হবে, জানি না, ডাক্তার ছোটো ওটিটা দেওয়ার পর ডিসচার্জ করেছে কিছুদিনের ঘরে রেস্ট করার জন্য, আবার বড় ওটিটা হবে, জানি না, ভালোই হবে আমার মনে বিশ্বাস। কারণ ছোটো ওটিটার সময় কোনোদিন জীবনে আমার ওটি হয়নি। তো যখন ছোটো ওটিটা হচ্ছিল মাথার, খুব নার্ভাস হয়ে গেছিলাম, খুব ভয় পেয়ে গেছিলাম। আমার আমার মায়ের হাতটাকে আমি চেপে ধরেছিলাম। তো মাকেও দেখলো, ওটির ঘরে এনে মাকেও বের করে দিল। তো ওটির ঘরে শুধু আমি, আর চারিদিকে মেশিন, ডাক্তার, নার্স, এইসব। তো ভীষণ তখন ভয় পেয়ে গেছিলাম, এতটাই ভয় পেয়েছিলাম যে আমি ভেবেছিলাম বেঁচে ফিরে আসবো। তো সেদিন কি ছিল, সোজা রথ, সব জায়গায় রথ টানাটানি হচ্ছে, আর মানে এতই ভয় লাগছিল মনে, যে ভাবছিলাম যে আমি কী করে এখান থেকে আবার নিচে কী হবে, ও কী হচ্ছে প্রথমবার। তো খুব ভয় লাগতো, এতটাই ভয় পেয়েছে। তখন আমার যিশুর কথা মনে পড়ে যে বাবা, যিশু, আমার পাশে এখন কেউ নেই, এখন তুমি ছাড়া। আমার মন প্রাণ দিয়ে আমি তাকে, মনের জোর দিয়ে নিকট 2 হাত মুঠো করে আমি তাকে ডেকেছি, তুমি আমাকে সাহায্য করো। আমার মনটা না খুব কমজোর হয়ে যাচ্ছিলো, হার্টবিট ধকধক ধকধক করছিল, মানে প্রচণ্ড নার্ভাস হয়ে গেছিলাম। মেশিন দেখে, ডক্টর দিকে দেখে শুধু মনে হচ্ছিলো এক্ষুনি আমার জীবনটাই, অপারেশনটা পরে হবে, আমার জীবনটাই বেরিয়ে যাবে। তো সেই সময় মনে হলো একটা মানে কি বলবো, মানে আমি জীবনে যত বছর বেঁচে থাকবো, আমার এই সময়টা আমি মনে রাখবো আমার যিশু বাবার কথা, যে ও এমনভাবে আমার সাহায্য করলো যে মনে হচ্ছে না কি
কেউ আমার মনের ভেতরে এসে মানে বলছে যে কিচ্ছু হবে না, আমি এখানে আছি, তো বাস আমার পরে বিশ্বাস রাখ, আর সব কিছু তুই ভালো হয়ে বেরোবি। তো আমি সত্যি বলবো, কীরকম একটা, যেখানে এত ভয় লাগছিল, এত নার্ভাস হয়ে গেছিলো, হাত পা নেড়ে কাঁপছিল, শুয়ে শুয়েই। আমার আগে একজনের ওটি হচ্ছিলো, ওনার পরে আমার নাম্বার। তা এত ভয়ের পর না মানে হঠাৎ মনে একটা শক্তি, চোখটাকে বন্ধ করে জয় যিশু মানে মনে শুধু বলেই যাচ্ছি। সত্যি মানবেন, খুব সুন্দরভাবে আমার ওটিটা হয়েছে, ডাক্তারও খুব খুশি, একটুখানিও নার্ভাস হয়নি। সেই দিন থেকে আমি মানলাম যে হ্যাঁ, পৃথিবীতে না আমাদের যাতে বিশ্বাস থাকে, অনেক কিছু মিরাক্কেল হয়। বিশ্বাস নেই তো কিছু নেই। সেই বলছি না তো, আপনি যিশুর পরেই বিশ্বাস করুন, আপনার যে কোনো ভগবানের পরে, যে কোনো ঈশ্বরের পরে যদি বিশ্বাস হয়, বিশ্বাসটাকে ধরে রাখবে। জীবনে এমন জায়গায় পৌঁছে যায় না যে যেখানে প্রভু ছাড়া আপনার কেউ সাহায্য করে না। সবাই থাকবে, ওটির বাইরে থাকবে, মা থাকবে, আপনার প্রিয় লোকরা থাকবে, কিন্তু সেই সময়টা যে আপনি লড়াই করবেন, জীবন্ত ঈশ্বর আর আপনি, সেই যদি আপনার হাত থেকে আমাকে ধরে থাকে না, আপনারই কিচ্ছু মনে হবে না। আমি ওটি করে যখন আমার পুরো ওটি সাকসেসফুল হয়ে গেল, ডক্টর বললেন যে ওটি খুব ভালোভাবে হয়েছে ওনার, ওনাকে ঘরের লোককে ডাকুন, ওকে নিয়ে যান। আমার কানে আসতে, আমি চোখ খুলছি না, কিন্তু আমি এত তখন যিশু বাবাকে আমি ধন্যবাদ দিয়েছি যে আমি সত্যি জীবনে এমন একটা জায়গায় এসেছি যে আমি সেখানে চিনতে পেরেছি প্রভুকে। আর একটা কথা, খারাপ সময় সে আপনার সাথে থাকবে, সে যেই হোক। ভালো সময় সবাই আসবে, আনন্দ করতে আসবে, খেতে আসবে, নাচ গান করতে আসবে, কিন্তু খারাপ সময় অনেক লোক দূরে পালিয়ে যায়, যে তো খারাপ সময় কী করবে। সেই মানুষটা আপনার হাত ধরবে সেই সময় এসে, খারাপ সময়, সেই ভাববেন সেই ঈশ্বরের বরদান, সে পাঠিয়েছে ঈশ্বর, তার হাত কোনোদিন ছাড়বে না। দুনিয়া ছেড়ে দেবেন কিন্তু তার হাত ছাড়বে না। যেমন যিশু বাবা পাঠিয়েছে, ও তো আসতে পারে, কিন্তু আর একজনকেও পাঠায় যে আমার মেয়েকে তুই দেখ, আমি সবসময় আসতে পারি না, তুই দেখবি। তো ওই জন্য বলছি, খারাপ সময় যে তোমার সাথ দেবে তার সঙ্গে বেইমানি করবেন না। ভালো সময় খারাপের মধ্যেই ভালো, ভালোর মধ্যেই খারাপ। তো আমি আজকে এইটুকুনি বললাম যে আপনারা যে কোনো মানুষ যাকেই বিশ্বাস করে তাকে নিয়ে চলুন, তাকে ধরে চলুন, দেখবেন অনেক বিপদ থেকে আপনি, আমি যেমন বেরিয়ে এসেছি। আর একটা ওটি আছে আমার, বড় ওটি, ওইগুলো পরে বলবো। তো আমার মনে খুব ভালো লাগছিল না কিছুদিন ধরে, যে কী হলো, ওটি হয়ে গেল, তারপরে ডিসচার্জ হয়ে আসলাম। অনেক রকমের সমস্যা মানুষের জীবনে আসে, যেমন ভালোও আসে, খারাপও আসে। তা আমি বলবো যে আপনি যদি সত্যি ঈশ্বরকে ভালোবাসেন, তো যে হোক, আমার হাতে এখন কিছু নেই, সব চ্যালেঞ্জ করা ছিল, এইসব দিকে কাটা, অনেক কষ্ট হয়েছে, কিন্তু আমার জীবন্ত ঈশ্বর, আমার প্রভু যিশু আমার হাতটা চেপে ধরেছিল। ওই জন্য আমার খুব মনোবল এখনও আছে। কি হয়েছে, এত কিছু খারাপ ভালোও হবে, সব কিছু ভালো হবে, একদিন একদিন যিশু বাবা সব ভালো করবে, আমার বিশ্বাস এইটা। তো সবাইকে নমস্কার। আমি জানি না এই ভিডিওটা কার কত ভালো লাগবে, ভালো লাগুক কি না লাগুক আমি জানি না, আমার মনের এটা জীবনের আমি একটা গল্প বলেন, এটা আমার জীবনের ঘটনা, এই কিছুদিন আগেই আমার সঙ্গে হয়েছে, ওইটা আমি শেয়ার করলাম। খুব ইচ্ছে করছিল কাউকে বলতে, কী করে বলবো, আমি ভাবলাম আমার ফেসবুক বন্ধুদিকেই বলি। বাকি ঈশ্বরের ইচ্ছা। সবাইকে জয় যিশু, সবাই ভালো থাকবে।